নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরমণ্ডল। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার সাগরে যে মুড়িগঙ্গা নদী, সেই মুড়িগঙ্গা নদীর মাঝে কিন্তু একটা আটকে গেছে একটি ভ্যাসেল। কারণ মুড়িগঙ্গা নদীতে এই সময় যে বকুল অমাবস্যার কোটালের জেরে কিন্তু জলস্ফীতি বাড়ে এবং হাই টাইড হয় তাড়াতাড়ি এবং লো টাইড হয়ে যায় তাড়াতাড়ি। আর কাকদ্বীপের লট নম্বর 8 থেকে এই ভ্যাসেলটি কিন্তু যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল, গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিল কচুবিড়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে। সেই সময় কিন্তু হঠাৎই যে মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর যে চড়া রয়েছে, সেই চড়াই কিন্তু আটকে যায় সেই ভ্যাসেলটি। সেই ভ্যাসেলের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিভিল ডিফেন্সেরও কর্মীরা রয়েছে, এনডিআরএফের টিম রয়েছে। তারা কিন্তু এনডিআরএফের টিমগুলো তারা কিন্তু এখানে জল খাওয়া তারা কিন্তু এখানে যে যাত্রীরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। আবার তারা কিন্তু পানীয় জল এবং খাবার আনতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনডিআরএফ টিম কতটা দূরে। তারা কিন্তু এখানে কিন্তু এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স এবং অন্যান্য যে প্রশাসনিক যে কর্মীরা তারাও রয়েছে এবং উদ্ধারকারী দলও এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কিন্তু এই ভ্যাসেলটি আসছিল। আসার পথে কিন্তু মুড়িগঙ্গা নদীতে মাঝ বরাবর চড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় টাওয়ারের পাশে তারা কিন্তু সেই ভ্যাসেলটি কিন্তু আটকে যায়। সেই খবর পেয়ে কিন্তু এনডিআরএফের টিম এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু এসে যাত্রীদের জন্য খাবার এবং এই যে পানীয় জল, পর্যাপ্ত পানীয় জল নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পানীয় জল এখানে রাখা রয়েছে, দেওয়া হয়েছে, খেয়েছে। আবার কিন্তু যাত্রীরা কিন্তু তারা অপেক্ষায় রয়েছে। আবার সন্ধ্যায় কিন্তু জোয়ার হলে কিন্তু এই ভ্যাসেলটি আবার যাবে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে। সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। देखते हैं एनडीआरएफ एक बैटालियन का सर आपका पास कब खबर गया जब वैसल चौड़ा में रुक गया? एडमिनिस्ट्रेशन की तरफ से एनडीआरएफ को तकरीबन 2 बजे के आसपास ये खबर मिली और जैसे ही खबर मिली कचुबेड़िया की टीम ने तुरंत इसको विदिन मिनट के अंदर इसको इस जगह पे स्टक जहाँ वेसल ये है वहाँ पे पहुँची और साथ ही साथ एडमिनिस्ट्रेशन के द्वारा जो रिलीफ मटेरियल्स थे उनको लेकर के यहाँ पे तुरंत पहुँच करके सभी पैसेंजर्स को रिलीफ मटेरियल मुहैया कराया गया। साथ ही साथ कुछ पैनिक सिचुएशन क्रिएट ना हो इसलिए सभी एनडीआरएफ की पूरी टीम ने वेसल्स के में जो पैसेंजर्स हैं उन सब के बीच जा करके एक शांति का योगदान करने की अपील की और उन्हें समझा बुझा करके इस चीज़ पर नियत किया कि कुछ ही देर में आप लोगों को यहाँ से वेसल्स के साथ वापस अपने गंतव्य स्थान पे पहुंचा दिया जाएगा और आप लोगों की यात्रा को सुखद बनाया जाएगा। जब तक वैसल कोचुबेड़िया में नहीं पहुंचेगा आप लोग के इधर रुकेगी? हाँ जी हाँ, जब तक हमारी ये वेसल्स सगराई जब तक कि अपने गंतव्य स्थान तक नहीं पहुंच जाती जब तक हमारी एनडीआरएफ की टीम यहाँ पे मौजूद रहेगी। इनकी देख रेख, इनको किसी तरह की कोई पैसेंजर्स को कोई दिक्कत ना हो इसलिए हम यहाँ पे 24/7 यहाँ मौजूद रहेंगे। आपका नाम? मेरा नाम सब इंस्पेक्टर अभिमन्यु सिंह, 2nd बैटालियन एनडीआरएफ कोलकाता, टीम কচুবেড়িয়া। আমরা দেখতে পাচ্ছেন যে কচুবেড়িয়ায় যেই সেই এনডিআরএফের একজন স্যার তিনি কিন্তু থাকেন। সেখান থেকে তারা কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্পিড বোটের মাধ্যমে কিন্তু তারা এখানে যাত্রীদের কাছে পৌঁছে গেছে। আর যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে যে কখন ভ্যাসেল ছাড়বে, কারণ চড়াই আটকে গেছে। এখন কিন্তু ভাটা চলছে, সন্ধ্যের দিকে জোয়ার উঠলে কিন্তু এই ভ্যাসেল ছাড়বে। আর সেই ভ্যাসেল চড়াই আটকানোর ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের মাধ্যমে। এখনও পর্যন্ত যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম বিভিন্ন রকমের আপডেট, গঙ্গাসাগর মেলা 2024-এর বিভিন্ন রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের যে ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর এই মুহূর্তে যে আপডেটটা তুলে ধরছি সবচেয়ে বড় খবর যে সাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটে যাওয়ার পথে লট নম্বর 8 থেকে যাত্রী বোঝাই করে নিয়ে একটি ভ্যাসেল সাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের দিকে যাওয়ার পথে কিন্তু মুড়িগঙ্গা নদীর যে মাছ বরাবর যে চর রয়েছে সেই চরে কিন্তু আটকে গেছে। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে সেই ছবিটি তুলে ধরবো। যাত্রী বোঝাই ভ্যাসেল আর এনডিআরএফের টিম এবং সিভিল ডিফেন্স থেকে শুরু করে নেভির টিম প্রচুর যারা রেস্কিউ টিম তারা কিন্তু এসেছে, তারা পানীয় জল এবং খাবার দিয়েছে। আবার তারা কিন্তু যত সময় না ভ্যাসেল কিন্তু কচুবেড়িয়ায় পৌঁছচ্ছে জোয়ারে তত সময় কিন্তু তারা এখানে দাঁড়িয়ে থাকবে বলে জানিয়েছে যে এনডিআরএফের টিম এবং সিভিল ডিফেন্সের টিম।
এরা কিন্তু এখানে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভ্যাসেলটি আটকে রয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কিন্তু এই ভ্যাসেলটি যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় এই ভ্যাসেলটি কিন্তু আটকে যায় মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর যে সেকেন্ড টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের কাছে যে মাঝ বরাবর সেখানে কিন্তু আটকে যায়। সেই খবর পেয়ে কিন্তু এনডিআরএফের টিম এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু তৎপরভাবে তাদের স্পিড বোটের মাধ্যমে তারা কিন্তু পানীয় জল এবং খাবার নিয়ে এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো কিন্তু ভ্যাসেলটি আটকানো অবস্থা রয়েছে মাঝ নদীতে। এরপরে জোয়ার হলে কিন্তু এই ভ্যাসেলটি যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভ্যাসেলের ছবি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এখনো পর্যন্ত যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম বিভিন্ন রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ 2024-এর গঙ্গাসাগর মেলার সমস্ত রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা জানেন সাগরের কচুবেড়িয়া থেকে শুরু করে লট নম্বর 8 থেকে শুরু করে গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দির পর্যন্ত সমস্ত রকমের লাইভ কিন্তু আপনারা আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাবেন। এখনও পর্যন্ত যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর লাইভটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে ভেসেলটি দাঁড়িয়ে রয়েছে এই গঙ্গাসাগর মেলার সময় কাকদ্বীপের লট নম্বর 8 থেকে যাত্রী বোঝাই করে নিয়ে কিন্তু গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় কিন্তু নদীতে জল কমে যাওয়ার কারণে কিন্তু মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর যে চর রয়েছে সেই চরে কিন্তু আটকে যায়। তারপর কিন্তু এই ভ্যাসেল আটকানোর খবর পেয়ে কিন্তু এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু তৎপর হয়ে কিন্তু তারা স্পিড বোটের মাধ্যমে কিন্তু এখানে পৌঁছে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে এনডিআরএফের বোটগুলো লাগানো রয়েছে আর এনডিআরএফের টিম কিন্তু এখানে রয়েছে এবং সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে। তারা যত সময় না কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটে পৌঁছেছে তারা কিন্তু এখানে থাকবে বলে তারা জানিয়েছে। আর আপনারা চরটা শুধু দেখুন কিভাবে চর পড়েছে মাঝ নদীতে, একদম এপারে কাকদ্বীপের লট নম্বর 8 আর এপারে রয়েছে কচুবেড়িয়া, একদম মাঝ বরাবর কিন্তু এই ভ্যাসেল আটকে গেছে। আর যাত্রীদের কাছ থেকে জেনে নেবো যে তারা এখন কেমন আছে, যাত্রীদের কাছ থেকে জেনে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী কিন্তু এখানে ভিড় জমিয়েছে। कितना टाइम इधर रुका आप लोग, कितना टाइम रुका इधर, कितना टाइम इधर रुका? 2 घंटा से 3 घंटा हो गया, 3 घंटा 3 घंटा हो गया। মাসি কত সময় এখানে দাঁড়িয়ে আছেন? 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন? না 2 থেকে আটকে আছি, 2 থেকে কটা অবধি? কটা বাজে এখন? 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা আটকে আছেন? কখন যাবে এখনো কোনো ঠিক নেই, এখনো কোনো খবর নেই। আপনাদের পানীয় জল এবং খাবার টাবার কি দিয়েছে এনডিআরএফ টিম? বলো ঠিক করে কথাটা বলো। এই যে এত সময় এখানে দাঁড়িয়ে থাকবেন, কখন যাবেন কোনো এখন তো ঠিক নেই। আপনার নাম, বাড়ি? গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কিন্তু এই ভ্যাসেলটি কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় কিন্তু দুপুর 2টো নাগাদ এখানে কিন্তু ভ্যাসেলটি মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর চর রয়েছে সেই চরে কিন্তু তারা আটকে যায়। এরপরে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীরা এবং এনডিআরএফের কর্মীরা তারা খবর পেয়ে তারা কিন্তু পানীয় জল এবং খাবার নিয়ে এসে কিন্তু যাত্রীদের দেয়। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে কখন ভ্যাসেল ছাড়বে। ভ্যাসেল কিন্তু এখন মুড়িগঙ্গা নদীর মাঝ নদীতে আটকে রয়েছে। যখন জোয়ার হবে হয়তো সন্ধ্যেবেলা ছাড়তে পারে। আর এনডিআরএফের টিম তারা জানিয়েছে যত সময় না ভ্যাসেল ছাড়তে তত সময় কিন্তু তারা এখানে দাঁড়িয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু এখানে এখনো পর্যন্ত ওয়েট করছে কখন জোয়ার হবে তখন তারা কিন্তু যাবে।
যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম বিভিন্ন রকমের ভিডিওর আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। 2024-এর গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকমের আপডেট যেমনভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর একদম মাঝে বরাবর কিভাবে চড়াটা পড়েছে আপনারা দেখুন। এখন কিন্তু এখন বিকেল 4:40 দুপুর থেকে কিন্তু প্রায় 2টো থেকে কিন্তু ভ্যাসেল আটকে রয়েছে। সেই তখন আমরা পৌঁছতে পারিনি, কিছু সময় আগে পৌঁছেছি। সেই লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে দিচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এখানে WBCF এর কর্মীরা রয়েছে, একজন স্যার কাছে জন্য কত সময় ধরে ভ্যাসেল বন্ধ আছে আপনারা কখন খবর পেলেন? আমরা 8টা থেকে এখানে অন স্পটে আছি। আমরা এদের ত্রাণ মানে খাবার জল ফুড ড্রাই ফুড এমনকি আমাদের স্পিড বোট মেডিকেল টিম নিয়েও আসছে। আপনারা ভ্যাসেলটা কোন দিক দিয়ে আসছিল? এই লট 8 থেকে কোচবিহারে যাচ্ছিল, যাওয়ার পথেই আটকে গেছে মাই নদীতে। এখন কত সময় আটকে যাবে বলে মনে হয়? জোয়ার যতক্ষণ না আসে ততক্ষণ আছে, মানে ভ্যাসেলের সাথে আমরাও আছি। আপনারাও থাকবেন যত সময় না যাচ্ছে না গেছে। WCF এখান থেকে নড়বে না, WCF একে নিয়ে ভ্যাসেলকে নিয়ে একসাথে ওপর যাবে। আপনার নাম? আমি প্লাটুন কমান্ডার শেখ আব্দুল সামাদ, ফার্স্ট কোম্পানি হাওড়া। আপনারা শুনলেন যে মেডিকেল টিমও আসছে, এনারা জানিয়েছেন মেডিকেল টিম আসছে। WBCEF এর যে কর্মীরা তারাও এখানে রয়েছে, NDRF এবং সিভিল ডিফেন্স WBCEF তারাও রয়েছে। প্রচুর মানে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী দল কিন্তু এখানে মজুদ রয়েছে। আপনারা দেখছেন যে গঙ্গাসাগর মেলা 2024-এর গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগর মেলার জন্য কিন্তু এই ভ্যাসেল যাচ্ছিল কাকদ্বীপের লট নম্বর 8 থেকে। যাওয়ার পথে কিন্তু দুপুর 2টো নাগাদ মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর সেকেন্ড টাওয়ার সেখানে কিন্তু চড়ায় আটকে যায়। এরপর খবর পাই NDRF এর টিম, সিভিল ডিফেন্স এবং WBCEF এর টিম তারা কিন্তু আসে, এসে পানীয় জল এবং খাবার তারা কিন্তু ভ্যাসেলের যাত্রীদের কাছে পৌঁছে দেয়। এখন কিন্তু ভ্যাসেল এখনও পর্যন্ত আটকে রয়েছে, যখন জোয়ার হলে কিন্তু এই ভ্যাসেল যাবে। এবং সিভিল ডিফেন্স, NDRF এবং WBCEF এর কর্মীরা তারা জানিয়েছে যত সময় না যাত্রীরা যাবে তারা কিন্তু এই ভ্যাসেলের কাছে থাকবে। যাত্রীদের পৌঁছে কিন্তু তারা আর মেডিকেল টিম আনতে চলে গেছে, একটি স্পিডবোট মেডিকেল টিমও আসছে যাতে যাত্রীরা কোনো রকমভাবে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য কিন্তু মেডিকেল টিম আসছে। কচুবড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই পারে রয়েছে কচুবড়িয়ার ভ্যাসেল ঘাট। আর যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি এখনও পর্যন্ত যারা ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। 2024-এর গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হব আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা 2024-এর গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেখতে পাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে NDRF এর টিমও রয়েছে, এখানে সিভিল ডিফেন্সের কর্মীরাও রয়েছে। মানে বলা যেতে পারে কিন্তু বিপর্যয় মোকাবিলার বাহিনী কিন্তু এখানে পুরো প্রস্তুত। আর যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সর্বদাই আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরে যাচ্ছিল এই ভ্যাসেলটি কাকদ্বীপের লট নম্বর 8-এর ভ্যাসেল ঘাট থেকে যাত্রী বোঝে গেলে নিয়ে সেই কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কচুবেড়িয়ায় যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর কিন্তু এই ভ্যাসেলটি আটকে যায়, সেই চড়াই আটকে যায়। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনডিআরএফের টিম মজুদ রয়েছে। কাকদ্বীপের লর্ড নম্বর 8-এ যে এনডিআরএফের টিম এবং কচুবেড়িয়ার যে ভ্যাসেলঘাটে এনডিআরএফের টিম তারা কিন্তু এখানে রয়েছে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য, এবং WBCF এর কর্মীরা রয়েছে, তারাও রয়েছে এখানে কিন্তু সর্বদা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। এর পাশাপাশি সিভিল ডিফেন্সেরও কর্মীরা রয়েছে, তারা জল, খাবার, পানীয় জল এবং খাবার কিন্তু যাত্রীদের কাছে পৌঁছে দিয়েছে এবং কথা বলছে যত সময় না এই ভ্যাসেলটি এই মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর থেকে যত সময় না এই ভ্যাসেলটি কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটে পৌঁছবে তত সময় কিন্তু তারা এই চরে কিন্তু দাঁড়িয়ে রইবে ভ্যাসেলের সামনে। আর আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু এখন দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে দুপুর 2টো থেকে প্রায় দুপুর 2টো থেকে এই ভ্যাসেলটি আটকে রয়েছে। আবার যাত্রীরা কীভাবে বসে আছে সেই ভিডিওটি সরাসরি গঙ্গাসাগর ব্লগ না, সেটা অফিসের যেগুলো অফিসের সেগুলো পাঠিয়ে দিয়েছি। এটা আমার আলাদা একটা ফেসবুক পেজ, নিউজ 18-এ চলবে, এটা লাইভ গঙ্গাসাগর ব্লগ। ফেসবুকে গঙ্গাসাগর ব্লগ সার্চ করো, পেয়ে যাবে। গঙ্গাসাগর বয়ল গ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী নিয়ে কিন্তু আসছিল। সেই সময় হঠাৎ কিন্তু এই চরে কিন্তু আটকে যায় ভ্যাসেলটি, কারণ সেই সময় জোয়ার ছিল। ভ্যাসেল কর্মীরাও বুঝতে পারেনি যে এখানে চর আছে বলে, তারা কিন্তু হঠাৎ জল কমে যায়, সেই সময় কিন্তু ভ্যাসেল আটকে যায়। এরপর কিন্তু সেই খবর পেয়ে কিন্তু এনডিআরএফের টিম এবং WBCF এর টিম এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু পানীয় জল এবং খাবার নিয়ে ভ্যাসেলের যারা যাত্রী রয়েছে তাদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়। এখন ইতিমধ্যে যে ছবিটি আপনারা সরাসরি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে যেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের লর্ড নম্বর 8 থেকে এই ভ্যাসেলটা কিন্তু যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর চড়া রয়েছে, সেকেন্ড টাওয়ারের কাছে যে চড়া রয়েছে সেই চড়াই কিন্তু আটকে গেছিল, সেই চড়াই আটকে গেছিল। এরপর কিন্তু খবর পেয়ে এনডিআরএফের টিম এবং WBCF এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু এসে যাত্রীদের পানীয় জল এবং খাবার দেয়। এরপর কিন্তু আসছে মেডিকেল টিমও আসছে, যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য মেডিকেল টিম আসছে। আর যত সময় না ভ্যাসেল সাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে তত সময় কিন্তু এই সমস্ত এনডিআরএফের টিম, সিভিল ডিফেন্স এবং WBCF এর টিম তারা কিন্তু এখানে মজুদ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ছবি ভ্যাসেল কিভাবে ভেসে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর ওপার দিয়ে ভ্যাসেল যাচ্ছে, এটা মাঝে আটকে গেছে কিন্তু এখন ভ্যাসেল চলাচল স্বাভাবিক চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এপার দিয়ে ভ্যাসেল যাচ্ছে আর ওপারে রয়েছে কাকদ্বীপের লর্ড নম্বর 8, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাবো একটু ভালো করে। এপারে রয়েছে কাকদ্বীপের লর্ড নম্বর 8, লর্ড নম্বর 8 দেখতে পাচ্ছেন যে টাওয়ার, লর্ড নম্বর 8 হচ্ছে ওপারে রয়েছে লর্ড নম্বর 8, আর এপারে রয়েছে কচুবেড়িয়া, এবারে রয়েছে কচুবেড়িয়া। আর মাঝে সেকেন্ড টাওয়ারটা যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড টাওয়ার, এই সেকেন্ড টাওয়ারের মাঝে যে চড়া, সেই চড়াই কিন্তু এই ভ্যাসেলটি আটকে রয়েছে। সেই ছবি দর্শক আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন। 2024-এর গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হব গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা প্রথম থেকে দেখতে পাচ্ছেন যে 2024-এর গঙ্গাসাগর মেলার সমস্ত রকমের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ভ্যাসেলটি আটকে গেছিল সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক লাইভের মাধ্যমে। শুধু আপনাদের ছবি দেখানোর জন্য কিন্তু আজকে পৌঁছে গেছি মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর যে চড়া রয়েছে সেই চর থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভ্যাসেলটি কিন্তু কাকদ্বীপের লর্ড নম্বর 8 থেকে দুপুর 2টো নাগাদ কিন্তু যাত্রী বোঝাই করে নিয়ে আসছিল। সেই 2:15 থেকে 20 মিনিটে বলছে, কে 2টো বলছে, কে 2:15 বলছে। সেই সময় কিন্তু এই ভ্যাসেলটি মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর চর রয়েছে সেই চরে কিন্তু আটকে যায়। এরপর কিন্তু খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মী এবং এনডিআরএফের কর্মী তারা কিন্তু কচুবেড়িয়া থেকে খবর পেয়ে এবং যারা লর্ড নম্বর 8-এ ডিউটি ছিল, লর্ড নম্বর 8-এর এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং কচুবেড়িয়া ঘাটের
এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু স্পিড বোটে করে পানীয় জল এবং খাবার নিয়ে কিন্তু যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য পৌঁছে যায়। আর সেই ছবিও কিন্তু দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর পেছনে যে ভেসেলটি আটকে রয়েছে দেখতে পাচ্ছেন যে মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর যে চর রয়েছে সেই চরে দেখতে পাচ্ছেন। আপনারা যে ছবিটি দেখছেন যে মুড়িগঙ্গা নদীর যে চরের উপরে সেই ছবি দেখতে পাচ্ছেন। আমার কাকদ্বীপ.com মানে ফেসবুকে না ইউটিউবের চ্যানেল আর এই নিউজের চ্যানেল। আমি একটা কথা বলছি, ঘটনাটা কি হচ্ছে, এই ঘটনাটা হলো কেন? ঠিক আছে, ঘটনা এর মধ্যে হচ্ছে কারণ আমরা 20 বছর ধরে এখানে আসছি, ঠিক আছে। এই জিনিসগুলো তো সরকার যদি এটা জোয়ার ভাটাগুলো আমি দেবো কথা বলছি, তারপরে ঠিক আমার হ্যাঁ তো লাইভে তো বলতে হবে তো, এই তো সরকার, দিস ইজ দ্য ফেলিওর অফ সরকার। একজন যাত্রীর কাছ থেকে শুনে নেবো যে তারা কত সময় এখানে দাঁড়িয়ে রয়েছে, কত সময় আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছে? আমরা এখানে নানা করতে 3 ঘন্টা হয়ে গেল, মোর দেন 3 আওয়ার্স, 3 ঘন্টা কাছাকাছি আমরা এইখানে মানে পড়ে রয়েছি। কিন্তু এই টোটালি জিনিসগুলো একটা ইন্টারন্যাশনাল বেস গঙ্গাসাগর মেলা কেন্দ্র থেকে এই বিশ্বব্যাপী সবাই জানে, ঠিক আছে, বিশ্বব্যাপী সবাই জানে গঙ্গাসাগর মেলা। কিন্তু সরকার তরফ থেকে এই জিনিসগুলো জোয়ার ভাটা তো সবাই জানে, সরকার এইখানে মেলা হচ্ছে সবাই জানে, কিন্তু যখন ভাটা যখন হয়েছিল তখন একটা লাইন ডাইরেকশন থাকবে তো, এইখানে শিপটা এইখানে হবে, এইভাবে যাবে, এইভাবে আসবে, ঠিক আছে। যদি ভাটা হয়ে গেছে মাঝখানে আটকে দেবে, মাঝখানে এসে মানুষ এইখানে 3 ঘন্টা ধরে, বাচ্চা আছে, বুড়ো আছে, সবাই আছে, মানুষ অসুস্থ, ঠান্ডা কালে সময় হাওয়া হুড় করছে। এইখানে যদি স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট, এ তো প্রতি বছর কিছু না কিছু এরকম হচ্ছে। আজকে উন্নতিশীল সায়েন্সের মধ্যে যদি চাইলে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিলেমিশে এইরকম জাহাজ শিপগুলো আছে যে জলের উপর এরকম অল্প জলের মধ্যে টেনে সবাইকে নিয়ে যেতে পারে, কিন্তু এই মধ্যে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো এরকম কোনো মানে পদক্ষেপ, মানে আপনি বলতে চাইছেন যে যাত্রীরা পরিষেবা পেত তখন? তাহলে 100% এইখানে অত যাত্রীরা ভুগছে, যাত্রীরা আমরা সাফার করছি, যাত্রীরা সবাই দেশব্যাপী, কে সবাই এখানকার নয়, কেউ ইউপি, বিহার, বাঙ্গাল, উড়িষ্যা, রাজস্থান, সব জায়গায় স্টেট এখানে লোক আছে। কোনো সরকার তরফ থেকে এখানে উন্নতিশীল সময়ের মধ্যে নানা রকম বোট আছে, নানা রকম জিনিস আছে, এইখানে লোক এসে তো করতে পারে। কিন্তু এনডিআরএফ এর কর্মী এবং সিভিল ডিফেন্স তারা চেষ্টা করছে, কিন্তু এরা কি করবে? এইখানে তাদের চেষ্টা করছে। এনডিআরএফ ভেরি গুড সার্ভিস, বাট ওয়ান থিং ইজ দ্যাট এইখানে মানুষকে তো নিয়ে যেতে পারবে না, 3 ঘন্টা ধরে আছে। তারা পানীয় জল আর খাবার দিয়েছে, ওটা দিচ্ছে, সবাই সেবা ভালো, কিন্তু এইখান থেকে মানুষ রাত্রিবেলা কখন পৌঁছাবে, মানে এই সময় দুপুরে খাওয়ার সময় লেগেছে, খাওয়ার সময় আছে, সবাই ভেবে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করবো, কোনো কিছু নেই, সেরকম পাচ্ছি না, শুধু জল বিস্কুট কি হবে? মানুষ সকালবেলা থেকে বেরিয়েছে এখানে খেতে পেটে জ্বালা। এইখানে সরকার যদি চাইলে খাওয়া সেরকম ব্যবস্থা করতে পারতো, খাওয়া ব্যবস্থা নেই। এইখান থেকে কখন কি হবে না হবে সেটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম হলে, যদি অন্য কোনো শিপ থাকলে এইখানে যে সায়েন্স অত উন্নতিশীল আছে, তার মধ্যে অন্য বোট হতে পারে যে অল্প জলের মধ্যে বা মাটি উপর চলে, জলের উপর চলে। ব্রিজ হলে কি ভালো হতো মনে হয়? সব থেকে ভালো, যদি ব্রিজ হলে তাহলে তো সব সমস্যাই শেষ হয়ে যায়। দিদি বলছে যে কেন্দ্রীয় সরকার কি বঞ্চনা করছে, ওই জন্য ব্রিজ হয়নি। সেইটা হচ্ছে মানে ওরা তো জানে, কিন্তু সফররা তো আলটিমেট, মানে এখানে বলতে গেলে সাধারণ মানুষ ভুগছে, যাত্রীরাই ভুগছে, যাত্রী ভক্তরা ভুগছে। যে ভগবান কপিল মুনিকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ঠাকুর ভক্ত যে সনাতন ধর্মী আছে, সে মা গঙ্গাকে ভালোবাসে, আমাদের কপিল মুনি ভগবানকে ভালোবাসে। এইখানে এই অত বড় তীর্থ বলা যায়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কেন বলা যায়? এই মাহাত্ম্যটা অত বেশি কি মানুষের সারা জীবন সব পাপ ক্ষয় হয়ে যায়, এর মাহাত্ম্য অত বেশি আছে। কিন্তু সেই মধ্যে স্টেট গভর্নমেন্ট এইভাবে পদক্ষেপ নিচ্ছে, সেই জিনিসটা ঠিক নয়। এই জিনিসগুলো স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বসে এই অত বড় মেলাকে মানুষ যেন হ্যারাসমেন্ট না হতে পারে, নেক্সট টাইম এরকম পদক্ষেপ নেওয়া দরকার। এই যাত্রী হিসাবে, আমি ভক্ত হিসাবে একটা
বাবা কপিলমণি একটা ভক্ত হিসাবে আমি আবেদন জানাচ্ছি কি এই জিনিসগুলো নেক্সট বছর নেক্সট টাইম যেন না হয়। যেন না হতে পারে। এরকম ব্রিজ চাইছেন কি? ব্রিজ চাইছেন? অনেক ভালো ব্রিজ হলে তো সবাই থেকে ভালো, কোনো টেনশনই নেই। ঠিক আছে, ধন্যবাদ। এই আমার জ্ঞাপন আছে। আপনার নাম? অরুণ কুমার পান্ডে, আপনি কথা কলকাতা থেকে আসছি। মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হ্যাঁ দিয়েছেন? ঠিক আছে, একজন দাদার কথা শুনলেন, তিনি কিন্তু যুক্তিপূর্ণ কথা বললেন যে সরকার যদি সবাই কিন্তু মিলেমিশে তারা যদি নিজেরাই যদি একটু ভালো করে দেখতো তাহলে কিন্তু পাবে সাধারণ যাত্রীদের সুবিধা হতো। দাদা যাত্রী বললেন যে সত্যিকারে বলা যেতে পারে যে একদম সত্যি কথাই দাদা বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার তারা যদি মিলেমিশে কাজ করে এবং যাত্রীদের পরিষেবা দেয় তাহলে কিন্তু এইভাবে ভুগতে হতো না। কারণ যাত্রীরা কিন্তু এখানে ভুগছে, এখানে কিন্তু যাত্রীরা ভুগছে, তারা চাইছে যে ব্রিজ হোক, ব্রিজ হলে ভালো হবে। আর যাত্রীরা জানিয়েছে যে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স তারা কি করবে, তারা যথেষ্ট মতো চেষ্টা করে যাচ্ছে, তাদের পানীয় জল এবং খাবার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন, এবং তারা তাদের মতো চেষ্টা করছে, তারা চেষ্টা করলে কতটাই পারবে। আর তারা একটাই দাবি করছে যে দুপুরবেলা থেকে সকাল থেকে তারা বেরিয়েছে, আর দুপুরে খাওয়ার সময় সেই খাওয়ার সময় দুপুরে যে লাঞ্চ করে সবাই, সেই লাঞ্চের সময় কিন্তু এই ভ্যাসেলটা আটকে গেছে মুড়িগঙ্গা নদীর যে চরের ওপরে, সেই লাঞ্চের সময় আটকে গেছে। আর এখন কিন্তু ইভিনিং হয়ে গেছে, এখন প্রায় ইভিনিং হয়ে গেছে, লাঞ্চের সময় কিন্তু এই ভ্যাসেলটা আটকে গেছে, এখন কিন্তু ইভিনিং হয়ে গেছে। সেই ইভিনিংয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ইভিনিংয়েও কিন্তু এখনও ভ্যাসেল আটকে রয়েছে। সেই ছবি দর্শক আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের যে ফেসবুক পেজ, এই ছোট্ট ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন। ভালো দেখতে পাবেন যে 2024-এর গঙ্গাসাগর মেলার যেভাবে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে, এইভাবে কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত 2024-এর গঙ্গাসাগর মেলার কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পেছনের যে ছবিটা দেখাচ্ছি দেখুন, এখন কিন্তু ভ্যাসেল যাতায়াত করছে, সেটা এটা কিন্তু চড়াই আটকে গেছে, কিন্তু সে পার দিয়ে কিন্তু ভ্যাসেল যাতায়াত করছে। মুড়িগঙ্গা নদীতে কিন্তু 31খানা ভ্যাসেল চলছে, কিন্তু তার মধ্যে একটি ভ্যাসেল মাঝ নদীতে যে চড়াই আটকে গেছে। আর এই ভ্যাসেলটি কিন্তু সন্ধ্যার দিকে হয়তো কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে। আর যত সময় নয় না এই ভ্যাসেলটি রওনা দিচ্ছে কচুবেড়িয়ার উদ্দেশ্যে, তত সময় কিন্তু এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা কিন্তু এখানে মজুদ থাকবে। এখানে কিন্তু তারা কিন্তু যাত্রী পরিষেবার জন্য কিন্তু পানীয় জল এবং বিস্কুট মানে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছে, চেষ্টা করছে। আর যাত্রীদের একটা অভিযোগ কি, তারা সকাল থেকে বেরিয়েছে, বিস্কুট খেলে কি তাদের পেট ভরে, তবুও তারা কিন্তু মানে দুপুর থেকে তারা দাঁড়িয়েছে, সকাল থেকে যেহেতু বেরিয়েছে লাইন দিয়ে ভ্যাসেলে উঠতে হয়, দুপুরে তারা কিন্তু বেরিয়েছে, দুপুরে আটকে গেছে এই ভ্যাসেলটি। দুপুরে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কিন্তু এই ভ্যাসেলটি ছেড়েছিল, গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় কিন্তু হঠাৎ মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর চর রয়েছে সেখান থেকে কিন্তু সেখানে আটকে যায়। তারপরে কিন্তু এনডিআরএফের এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা খবর পেয়ে স্পিড বোটের মাধ্যমে দ্রুততার সঙ্গে পানীয় জল এবং খাদ্য সামগ্রী নিয়ে এসে পৌঁছে যায় এবং যাত্রীদের তুলে দেয়। আর দেখতে পাচ্ছেন সেই ভ্যাসেলের ছবি সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম বিভিন্ন রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম সমস্ত রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের এই গঙ্গাসাগর ব্লগের যে ফেসবুক পেজ রয়েছে, ছোট্ট একটি ফেসবুক পেজ, আপনাদের আশীর্বাদে পরপর কিন্তু আমাদের 25,000 পরিবার হয়ে গেছে। আপনারা আশীর্বাদ করলে আরও এগিয়ে যেতে পারবো। এরকম সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা দেখতে পাবেন অবশ্যই। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে আপনাদের এরকম আপডেট দেওয়ার জন্য কিন্তু সব সময়ের জন্য আমরা থাকবো। আর 2024-এর সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন। আর এই পারে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড টাওয়ারে আটকে রয়েছে, সেকেন্ড টাওয়ারের পাশে যে চর, সেই মুড়িগঙ্গা নদীর যে চরে আটকে গেছে ভ্যাসেল। আর দুপুর থেকে কিন্তু এই ভ্যাসেলটি আটকে রয়েছে, এখনও পর্যন্ত কখন এই ভ্যাসেলটি যাবে কচুবেড়িয়ার উদ্দেশ্যে এখনও পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি, লাইভ সম্প্রচার গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর কাকদ্বীপের লট নম্বর 8 কিন্তু লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশ দিয়ে কিন্তু ভ্যাসেল চলাচল করছে, কিন্তু মাঝ নদীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, দুপারে নদী আর মিডিলে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি চরে। দেখতে পাচ্ছেন সেপারে হচ্ছে কচুবেড়িয়া, সূর্য কিন্তু ডুবু সূর্য মামু দেখেন, সূর্য মামা কিন্তু
আপনারা দেখতে পাচ্ছেন যে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটটা যে সূর্য ডুবছে। মানে দেখতে পাচ্ছেন যে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট দূরে রয়েছে, আর এপারে লন্ডনমোর এটার মিডিলে কিন্তু আটকে রয়েছে। আর যাত্রীরা তাদের দাবি, তারা দুপুরবেলা থেকে, যেহেতু সকাল থেকে যাত্রীরা বেরিয়েছে, তারা সকাল থেকে বেরিয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে, লাইনে দিয়ে অনেক সময় দাঁড়িয়ে দুপুরবেলা ভ্যাসেলে উঠেছে। আর দুপুরে কিন্তু লাঞ্চ টাইম, দুপুরে কিন্তু সবার লাঞ্চ টাইম। তারা ভাবছিল যে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটে পৌঁছে তারা লাঞ্চ করবে, কিন্তু তাদের আর লাঞ্চ হয়নি, কারণ তারা এই মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর সেখানে দাঁড়িয়ে রয়েছে। তাদের কিন্তু এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি। কিন্তু এই ভ্যাসেল আটকানোর খবর পেয়ে কিন্তু এনডিআরএফের টিম এবং সিভিল ডিফেন্সের টিম তারা কিন্তু এই ভ্যাসেলের কাছে এসে তারা দেখতে পাচ্ছেন যে জল এবং বিস্কুট এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। কিন্তু যাত্রীরা চাইছে যে তাদের যদি দুপুরে একটু খাবার ভাতের ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো। তারা চাইছে যে এক প্যাকেট করে বিস্কুট খেয়ে কী হবে, কত সময় তাদের আরও দাঁড়িয়ে থাকতে হবে। তারা সম্ভবত সন্ধ্যায় কিন্তু এই ভ্যাসেল ছাড়বে। আর তার যত সময় না ভ্যাসেল ছাড়ছে তত সময় কিন্তু এনডিআরএফের টিম এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এবং WBCF এর যে কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে WBCF এর কর্মীরা তারাও কিন্তু সর্বদা রয়েছে এখানে। সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং WBCF এর কর্মীরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যাত্রীরা কিন্তু বসে রয়েছে, তারা বসে বসে কিন্তু হয়ে যাচ্ছে, মানে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। দাদা, কোথা থেকে এসছেন? রানাঘাটের থেকে আছে, খেতে দেবে না আমাদের? কখন থেকে আটকে আছে ভ্যাসেল? 3-4 ঘন্টা দাঁড়িয়েছেন। কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? ভোর 4টে। লাইনে অনেক সময় দাঁড়িয়েছিলেন, তাহলে ভাবছিলেন কি ওপারে গিয়ে খাওয়া দাওয়া করবে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন না খাওয়া, বুঝলা? হ্যাঁ, সারাদিন না খেয়ে আছে। সারাদিন না খেয়ে। তবু ওই যে এনডিআরএফ এর টিম তারা যে পানীয় জল টল আপনার কাছে দিয়েছে, কি কি দিয়েছে আপনাদের? বিস্কুট আর জল। ভাত দেওয়া লাগে, ভাত। একটু ভাত চাইছেন আপনারা? হ্যাঁ, একটু ভাত চাল। অনেকে কিন্তু ভাত চাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাত দেওয়া লাগবে, কারণ সবাই না খেয়ে এসছে। অনেকে কিন্তু তাদের কিন্তু একটাই অনুরোধ, তারা ভাত চাইছে, কারণ সকাল থেকে না খেয়ে তারা কিন্তু বেরিয়েছে। তাদের এই এক প্যাকেট বিস্কুটে কি তারা হয়, তারা কিন্তু ভাতের জন্য কিন্তু আবেদন করছে মাঝ নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক, गंगासागर BLOGS बोलना चाहते? दादा एक धरो, चल जाओ थोड़ा बढ़ाओ। हेलो, गंगासागर में हम लोग को बहुत मजा आ रहा है। हम लोग आनंद में यहाँ पे मस्ती कर रहे हैं। दिस इज अ गुड আমরা পৌঁছে গেছি যে সেই ভ্যাসেলের উপরে যাত্রীরা বলছে कितना टाइम इधर खड़ा है आप लोग? हम लोग यहाँ से 3 घंटे से यहाँ खड़े हुए हैं, पर बहुत अच्छा लग रहा है। सब मजा ले रहा है। हाँ, पर बहुत अच्छा लग रहा है, एडवेंचरस है हम लोग के लिए ये। एनडीआरएफ सिविल डिफेंस करे आपको पानी वानी दिया? ठीक है, ओके फाइन। उन्होंने कुछ मदद की हम लोग। आप लोगों को मतलब वैसेल कब छूटेगी बताया? 9 बजे अभी कुछ। हाँ, 5:30 अप्रोक्सीमेटली ये डिपार्ट होगी। पर हम लोग यहाँ पे बहुत आनंद ले रहे हैं, इसलिए हम लोग को अच्छा लग रहा है। ऐसा कोई टेंशन का बात नहीं है। मजा ले रहा है। कब कचुबेड़िया पहुँचेगी? भैया कुछ बोलना चाहते हैं? ठीक है, आइए। हम लोग को इतना मजा आ रहा है, इतना मजा आ रहा है कि हम लोग ऐसा मजा कभी लिया नहीं। हम लोग के लिए एडवेंचर है ये। बोरिंग के टाइम मजा ले रहा है। मजा ले रहा है, बोरिंग नहीं है। मैंने मजा करते करते देखो, हंसी आ रहा है, देखो सर भी लग रहा है, एक का भी लग रहा है जरा रोया हुआ था। मजा करते करते बोरिंग को दूर कर रहा है। नहीं, हम लोग एक्चुअल में मजा ले रहा है। रियल है। आनंद कोई नहीं लिया होगा कभी भी कहीं। समुंदर के बीच में खड़ा हो गया। के बीच में। और हम लोग आप कहाँ से आया? हम भागलपुर से आए। बिहार से। हम लोग कोलकाता से, वेस्ट बंगाल। ওয়েস্ট বেঙ্গল। यस। আপনারা দেখছেন যে অনেকে
দিদি বাঙালি রয়েছে, ঠিক আছে ঠিক আছে, দিদি হিন্দি বেঙ্গলি সবই জানে, আপনাদের শুনলেন বিহার থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসে সবাই কিন্তু এই ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, উত্তরপ্রদেশের কানপুর থেকে অনেকে এসছে, তা অনেকে কিন্তু মজা নিচ্ছে এই ভ্যাসেল যে হাঁটতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন টাইম পাস। আর অনেকে বলছেন কিন্তু এখানে যদি এই খাবারের ব্যবস্থাটা করে, বিস্কুট খেলে কি বিস্কুট আর জলে তাদের চলে। অনেকে সকাল থেকে ভোর থেকে বেরিয়েছে তারা পানীয় জল আর বিস্কুট পেলে কি হবে, তাদের খাওয়ার চাইছে মুড়ি বা ভাত, কোনো যদি ব্যবস্থা করা যায়, না হলে কখন ভ্যাসেল ছাড়বে কিন্তু এখনো জানা যায়নি। কারণ যত সময় না জোয়ার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যত সময় না জোয়ার হচ্ছে তত সময় কিন্তু ভ্যাসেল ছাড়বে না। তার জন্য কিন্তু বিস্কুট আর জলে কি তাদের চলবে, তারা কিন্তু চাইছে যে খাবার পানীয় জল আর বিস্কুটে তাদের হচ্ছে না, কারণ তারা সকাল থেকে বেরিয়েছে। একটা মানুষ যদি সকাল থেকে কেউ ভোর থেকে বেরোয়, পানীয় জল আর একটা বিস্কুট খেলে কিন্তু তারা কি ভালোভাবে থাকতে পারবে, অসুস্থ হয়ে পড়বে। এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে, হাওয়া বইছে, মুড়িগঙ্গা নদীর ওপরে কিন্তু হাওয়া বইছে এবং রাত হয়ে আসছে, কারণ তখন লাইটও কমে যাবে এবং ঠান্ডাও লাগবে। तो बहुत मजा आ जाएगा। और ঠান্ডা লাগছে অনেকের কিন্তু, কারণ আরো অনেকের খিদেও পাচ্ছে, বিস্কুটে হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা অনেকে রয়েছে, যে লোকাল মানুষ রয়েছে। দিদি আপনি কোথা থেকে এসছেন? না না, मिल गया तो समझो एकदम बहुत स्वागत। সন্দেশখালী থেকে এসছেন। কত সময় দাঁড়িয়ে আছেন? আমরা সেই ভোর থেকে বেরিয়েছি, 3-4 ঘন্টা তো দাঁড়িয়ে আছি আমরা। মানে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, ওখানে লাইনে দাঁড়িয়ে আছি, আবার ওখান থেকে এখানে বসে আছি। তাহলে আমাদের কি ভালো লাগছে তুমি মনে করছো? না না, তাহলে বলছে আচ্ছা না, ওরা বলছে, এই দেখো যাত্রীরা, তুমি তোমার কথা বলবে, তারা তাদের কথা বলবে। আমরা মাটিতে এখানে বসে আছি, ওরা জল খেয়ে জল ফেলছে আমাদের গায়ে। সেটা কি ভালো কাজ হলো? এত কষ্ট করে দিল জল, এত কষ্ট করে দিল, তাদের বক্তব্য আর সেই জলটা আমাদের গায়ে ফেলছে। এটা কি মানুষের মতো কাজ বলো? তুমি বলো, ওরা ভিআইপি আর আমরা হচ্ছে। কত সময় নেই তাহলে? সকাল থেকে খাওয়া নেই? না, খাবো কোথা থেকে? এনডিআরএফ টিম কি দিয়েছে? বিস্কুট দিয়েছে আর জল। আর জল দিয়েছে, ওইটা কি পেট ভরছে? ঘরে নাকি একটা করে বিস্কুট খেলে। আপনার নাম? আমার নাম উমা মিস্ত্রি, বাড়ি সন্দেশখালী। আপনারা শুনলেন সন্দেশখালী থেকে একজন দিদি এসছে, উমা মিস্ত্রি। মেডিকেল টিমও পৌঁছে গেছে এখানে কিন্তু মেডিকেল টিম পৌঁছে গেছে ইতিমধ্যে। গঙ্গাসাগর ব্লক লাইভ हो रहा है। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল টিম ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। এনডিআরএফ এর টিম, তারা কিন্তু মেডিকেল টিমকে নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, দাদা WBCF দাদা একটু বলো। আর যদি মেডিকেল লাগে বলো। WBCF এর কর্মীরাও রয়েছে এখানে রয়েছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। তারা কিন্তু সর্বদা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এখানে পৌঁছে গেছে। মেডিকেল টিম কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইভ সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের সামনে আমরা লাইভ তুলে ধরছি। মুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর যাত্রী কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চা আর কারো মাথা ব্যথা, গ্যাস, বমি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। यहाँ से कोचू बढ़िया वही जो लाइट दिखा जा रहा है ना, दूसरी बोट इधर कहीं भी जाएगी। हाँ लाइट जल रहा है उधर 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 उधर, थोड़ा बाकी है। अरे भाई जी मैं देखते পাচ্ছেন যে ভেসেলে দাদা আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় কত সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন? 3-4 ঘন্টা। কখন যাবেন বাড়ি? না এই গঙ্গাসাগর যাবেন? কোথায় বাড়ি আপনার? এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন? কখন বেরিয়েছেন বাড়ি থেকে? তাহলে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, মানে এই ভ্যাসেলে জল আর বিস্কিট। এখন কি চাইছেন? যদি খাবার টাবার যদি কিছু দেয় সরকারের পক্ষ থেকে, যদি দেয় আপনারা, না হলে কখন ছাড়বে তো জানেন না। কখন ছাড়বে বলছে? রাত হয়ে যাবে।
এখন কটা বাজে? এখন 5:10, সন্ধ্যে 5:10 বেজে গেছে। এখনো অনেক মানে দেখতে পাচ্ছেন যে জল ওঠেনি, কখন যাবেন মানে ঠিক নেই। আর এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা কি পানীয় জল এবং দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু একটা বিস্কুটে পেট ভরছে। আমি দেখতে পাচ্ছি যে মেডিকেলের টিম এর মধ্যে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন যে মেডিকেলের টিম তারা কিন্তু পৌঁছে গেছে, তারা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মেডিকেল টিম পৌঁছে গেছে। আর যাত্রীরা তারা কিন্তু মেডিকেল পরিষেবা নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে WBCEF এর কর্মীরা রয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে এবং এনডিআরএফ এর কর্মীরা রয়েছে। তারা কিন্তু সর্বদা কিন্তু এখানে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য রয়েছে। ও দাদা, মোবাইলটা একটু ধরো, নামবো, মোবাইলটা ধরো, ওই দিকে ধরে ধরে রাখো, এমনি এরকম করে ধরে রাখো। আমার দিকে ধরো, আমার দিকে ধরো। সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এই ভ্যাসেলটি কাকদ্বীপের লট নম্বর 8 থেকে, কিন্তু লট নম্বর 8 দেখতে পাচ্ছেন সেই লট নম্বর 8 থেকে যাত্রী বোঝাই করে নিয়ে দুপুরে কিন্তু কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় কিন্তু দুপুর 2টো নাগাদ এই ভ্যাসেলটি মুড়িগঙ্গা নদীর যে মাঝ বরাবর চর রয়েছে দ্বিতীয় টাওয়ার, সেখানে কিন্তু আটকে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা তারা রয়েছে, প্রচুর যাত্রী এখানে রয়েছে। আর যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জলের বস্তা নিয়ে আসা হয়েছে এবং বিস্কিট। তাদের কিন্তু পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এবং WBCEF এর কর্মীরা তারা স্পিড বোট নিয়ে পৌঁছে গেছে, খাবার এবং জল, পানীয় জল। আর যাত্রীদের একটা আবেদন, তারা আবেদন বলতে পারেন আপনারা, যাত্রীদের আবেদন, তারা সকাল থেকে বেরিয়েছে বাড়ি থেকে, তারা কিছু খেয়ে বেরোয়নি। দুপুরে ভাবছিল হয়তো কচুবেড়িয়া ভ্যাসেল ঘাটে গিয়ে লাঞ্চ করবে, সেই সময় যদি ভ্যাসেল এইভাবে আটকে যায় তাদের এখন কিন্তু খিদে পেট জ্বলছে। তারা বলছে একটা বিস্কুট আর জলে কি পেট ভরে। তারা কিন্তু আশায় রয়েছে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার জন্য কিন্তু তারা মুখিয়ে হয়ে রয়েছে। কারণ কখন ভ্যাসেল ছাড়বে এখনো জানা যায়নি, এখন আরো হয়তো 2-3 ঘন্টা পরে ভ্যাসেল ছাড়তে পারে। এখন 5:15-16 বাজে, এখন 5:15-16 বাজে হয়তো 7টা, 7:30টার দিকে হয়তো ভ্যাসেল কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটে পৌঁছতে পারে। সবাই আপনারা দেখছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এখনো পর্যন্ত যারা ফলো করেননি অবশ্যই ফলো করুন। এরকম বিভিন্ন রকমের আপডেট দেখতে হলে 2024-এর গঙ্গাসাগর মেলায় অবশ্যই আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর যারা যারা লাইভটি দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেডিকেল টিমে ইতিমধ্যে আপনারা পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন যে মেডিকেল টিম তারা কিন্তু কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট থেকে তারা কিন্তু এদের মধ্যে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন যে মেডিকেল দেখা এদের দেখতে পাচ্ছেন যে হেলথ ডিপার্টমেন্টের মেডিকেলের টিম চলে এসছে, কিন্তু দাদারা চলে এসছে। দাদা মেডিকেল থেকে তো একটা বক্তব্য দিন, মাস্কটা খুলতে হবে। এই দিকে করুন, মেডিকেল আপনাদের বলছি, মেডিকেল টিম চলে এসছে। মেডিকেল টিমের দাদার কাছ থেকে জেনে নেব আপনারা কখন খবর পেলেন। আমরা এই একটু আগে, আধা ঘন্টাও হয়নি, 15 মিনিট মতো আগে আমরা জানতে পেরেছি। তারপরে স্পিড বোটে করে এনডিআরএফ এর দাদারা আমাদের এখানে, এনডিআরএফ এর দাদারা নিয়ে এসে এখন কি দেখছেন, পরিস্থিতি কেমন আছে? আপাতত তো ঠিকই আছে, মেডিকেল এমার্জেন্সি কিছু নেই আপাতত। যার যদি সেরকম কিছু হয় আপনারা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমরা সেইভাবেই তার জন্যই এসছি, কোনো অসুবিধা হলে কি করণীয় সেগুলো আমরা যত সময় ভ্যাসেল কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট না পৌঁছেছে আপনারা এখানে থাকবেন। হ্যাঁ, আপনার নাম? ডক্টর তপাশিস বিশ্বাস। আপনারা জানেন যে দাদা বললেন যে গঙ্গাসাগরে এসছেন, দাদা এসছেন, এসে দেখতে পাচ্ছেন যে মেডিকেলের টিম এক্ষুনি বললো, মেডিকেলের দাদা তিনি বললেন যে তারা সর্বদা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত। তারা কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট থেকে এনডিআরএফের বোটে করে, তারা কিন্তু এনডিআরএফের বোটে করে কিন্তু তারা চলে এসে কিন্তু যাত্রীদের পরিষেবা দিতে। দেখতে পাচ্ছেন এনডিআরএফের টিম কিন্তু এখানে মজুদ রয়েছে, এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এবং WBCEF এর কর্মীরা তারা কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভ্যাসেল ঘাট সন্দেহ হয়ে যাচ্ছে, এখন কিন্তু 5টা, বলতে গেলে 5:14। আপনাদের কখন থেকে লাইভ দেখাচ্ছি সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক
পুণ্যার্থী কিন্তু এখানে এই ভ্যাসেলে আটকে রয়েছে। যে পানীয় জল দেওয়া হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছেন যে জল তুলে দেওয়া হচ্ছে, জল খাবার। কিন্তু যাত্রীদের অভিযোগ যে তারা যদি একটু খাওয়া ভাত পেত তাহলে তাদের ভালো হতো, কারণ দুপুরের লাঞ্চের টাইমে কিন্তু এই ভ্যাসেলটি আটকে গেছে। আর দূরে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের লট নম্বর 8-এর ভ্যাসেল ঘাট, আর এপারে রয়েছে সাগরের কচুবেড়িয়ার যে ভ্যাসেল ঘাট, ওখানে যে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট, সেই তার মাঝে মুড়িগঙ্গা নদীর যে চর, সেখানে কিন্তু আটকে গেছে ভ্যাসেল। আর সেই ভ্যাসেলের আটকানোর খবর পেয়ে এনডিআরএফের কর্মী এবং WBCEF এর কর্মী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু স্পিড বোট নিয়ে কিন্তু তুরন্ত পানীয় জল এবং বিস্কিট নিয়ে তারা কিন্তু পৌঁছে গেছে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর দেখতে পাচ্ছেন যে মেডিকেল টিমও এখানে পৌঁছে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের আপডেটও আপনাদের দিচ্ছি। 18কে স্বাগত জানানো উচিত, তার কোনো চ্যানেল আসেনি। আমি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে হয়েছে যে তারা আটকে রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে দাদারা মেডিকেলের টিমে দাদারা এসছে মেডিকেল নিয়ে। নিউজ 18 তো না, এটা গঙ্গাসাগর গঙ্গাসাগর ব্লক। দেখতে পাচ্ছেন যে একজন দাদার কাছ থেকে জেনে নেবো কেমন মানে এই যে আটকে আছে। আপনি তো যাত্রী, কোথা থেকে আসছিলেন? আমরা এসেছি কলকাতা থেকে, কিন্তু এই যে গঙ্গাসাগর ব্লক আমাদের কাছে এসে আমাদের যে দুর্দশা, আমাদের ভালো মন্দ এই যে খোঁজ নিচ্ছে, আর কোনো চ্যানেল আর কোনো ইউটিউবার কাউকে দেখা যায়নি। আপনারা যা করেছেন তার জন্য গঙ্গাসাগর ব্লককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। সত্যি কথা বলতে এরকম আপনাদের সামনে পেয়েও আমরা অনেকটা ভরসা পেয়েছি যে না, আমরা এখনো পর্যন্ত ঠিক আছি, সুস্থ আছি, আপনারা আমাদের পাশে আছেন। এটাই আপনাদের কাছে আমরাও চেষ্টা করবো যত সময় ভ্যাসেল না ছাড়ছে আপনাদের পাশে থাকার, সমস্ত রকমের আপডেট দেখতে দাও। সবাইকে কি বলবেন গঙ্গাসাগর ব্লগ পেজটা ফলো করতে? সবাইকে বলছি আপনারা সবাই গঙ্গাসাগর পেজটা ফলো করুন। এরা সকলে মানুষের পাশে থাকে, মানুষের জন্য আছে, মানুষের জন্য কাজ করে। আপনারা সঙ্গে থাকবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। এই সমস্ত রকমের লাইভ দেখতে পাবে? হ্যাঁ, লাইভ দেখতে পাবে। দাদা আপনার নাম? আমার নাম তাজল চৌধুরী। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা বেহালা থেকে। দাদা বেহালা থেকে এসছেন, তিনি কি এসে কিন্তু আটকে গেছে। তিনি বলছেন যে এখানে তারা আটকে রয়েছে, তারা আমাদের গঙ্গাসাগর ব্লগকে স্বাগত জানাচ্ছে, কারণ এখানে কোনো নিউজ চ্যানেল কিন্তু এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। আমি একটা ছোট্ট ইউটিউবার হয়ে এখানে পৌঁছে গেছি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি সেই লাইভ সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা এখনো পর্যন্ত, সত্যি কথা বলছি, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এইভাবে বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই ভ্যাসেলের পুরো আপডেটটা আপনারা কিন্তু এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন। আর প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু আটকে রয়েছে। এপারে কিন্তু কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট, আর এপারে কাকদ্বীপের লট নম্বর 8-এ। আর এই ভ্যাসেলটি কিন্তু পেছনে যে ভ্যাসেলটা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যাসেলটি কিন্তু কাকদ্বীপের লট নম্বর 8 থেকে যাত্রী বোঝাই করে নিয়ে সাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল গঙ্গাসাগর মেলায় যাত্রীদের নিয়ে। সেই সময় কিন্তু মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর যে চর রয়েছে সেই চরে কিন্তু আটকে যায়। আর সেই চর থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে এই প্রথম তুলে ধরছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কিভাবে আপডেট আপনাদের দিয়ে দেবো। আপনারা এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। ছোট্ট পেজ, আপনাদের সামনে চেষ্টা করবে একটু ভালো কিছু তুলে ধরার। আর এপারে দেখতে পাচ্ছেন যে ভ্যাসেল যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সেপার দিয়ে ভ্যাসেল যাচ্ছে লট নম্বর 8। আর চরটা শুধু দেখুন কিভাবে চরটা পড়েছে, চরটা দেখুন। আর এখানে কিন্তু মেডিকেল টিম থেকে শুরু করে এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং আরও সবাই কিন্তু পৌঁছে গেছে। তারা কিন্তু স্পিড বোটের মাধ্যমে কিন্তু এখানে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু পৌঁছে গেছে। আর এখানে পর্যাপ্ত পানীয় জল এবং বিস্কিট রয়েছে। তার যাত্রীদের একটা দাবি, তারা ভোর থেকে বেরিয়েছে লট নম্বর 8-এ, ভোর থেকে লাইন দিয়েছিল। তারা দুপুরে কিন্তু ভ্যাসেলে চেপে যাচ্ছিল সাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে। দুপুরে গিয়ে কচুবেড়িয়াতে তাদের লাঞ্চ করার কথা ছিল। সেই লাঞ্চের সময়, মানে দুপুরে খাওয়ার সময় কিন্তু এই ভ্যাসেলটি আটকে যায় দুপুর 2টো নাগাদ, প্রায় 2টো নাগাদ। সেই সময় মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর আটকে যায়। তারা কিন্তু আর কচুবেড়িয়ায় পৌঁছতে পারেনি, হয়তো রাতে পৌঁছবে। আর সেই সময় তাদের না খেয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত ভ্যাসেলে দাঁড়িয়ে রয়েছে, কারণ তারা বলছে বিস্কিট আর জল খেলে কি পেট ভরে, সকাল থেকে খাওয়া নেই। তারা কিন্তু দাঁড়িয়ে। আর এই
ঠান্ডার সময় শীতের হাওয়াও বইছে মুড়িগঙ্গা নদীর মাঝখানে। আর সেই মাঝখান থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের গঙ্গাসাগর ব্লগের যে ফেসবুক পেজ, সেই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে এনডিআরএফের টিম তারা এখানে কিন্তু সর্বদা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি আমার লাইভটা শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।